কিছু না তো? জামাই বাবা, হ্যাঁ প্রথমে ডান পা দিয়ে ভেতরে এসো। আমরা যদি কোনো ভুল করে থাকি আমাদের ক্ষমা করে দিও। ডার্লিং, সুইটহার্ট, মাই হানি। আরে রে 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 রে, ধীরে মা ধীরে। আমার মেয়ে আমার জামাইকে কত ভালোবাসে। এটা কি স্বপ্ন নাকি সত্যি? আমি কি মারা গেছি? হ্যাঁ হ্যাঁ, না না, আমি বেঁচে আছি। এটা স্বপ্ন নয় গো, সত্যি। হ্যাঁ, ভেতরে এসো বাবা জীবন। এসো এসো। জামাই বাবা, ভেতরে এসো। এসো দাদা, তুমিও এসো। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? ভেতরে এসো। এসো। আরে ভেতরে এসো না। এসো এসো। চলো চলো। মা, তুমি বাবা বা দিদির ব্যাপারে কি কোনো খোঁজ পেয়েছো গো? না সোনা, কি যে করব বুঝতেই পারছি না। ওই সায়নকে জেলে পাঠানোর থেকেও বেশি তোর বাবাকে ফিরিয়ে আনা জরুরি সোনা। শুধুমাত্র এই রাক্ষসগুলোই 100 বছর ধরে বাঁচে। হ্যালো হ্যালো, কেমন আছো শিবানী? ভালো আছি আমি। কেন মিথ্যে বলছো? যতদিন আমি বেঁচে আছি তোমাদেরকে আমি শান্তিতে থাকতে দেব না। যাগে, এবার কাজের কথায় আসি। তোমায় বলেছিলাম যে তোমার হাজবেন্ড আমার কাছে আছে, তাও তুমি আমার কথা শুনলে না। তারপর তোমার মেয়ে উমাকে নিজে কিনা আমার কাছে পাঠিয়ে দিলে। কি বলছিস নাকি তুই এসব? কেন, কি হলো? শক লাগলো নাকি? তোমাকে চমকে দেওয়ার জন্যই তো ফোন করেছি। যেহেতু উমা কারোর নজরে দেখা দেয় না, তাই তুমি ওকে আমার বাড়িতে পাঠিয়ে দিলে। আর এই উমাকে নিয়ে তুমি কিনা কতই খেলা দেখিয়েছো। আর এই উমাকে নিয়ে তুমি কিনা কতই খেলা দেখিয়েছো। এবার ভুলে যাও এই উমাকে। তোমার কাছে আত্মা আছে, কিন্তু আমার কাছে ওই আত্মাকে বেঁধে রাখার মতন তান্ত্রিক আছে। যে উমা কিনা কারোর চোখে ধরা দেয় না, তাকে আমি নিজের চোখে দেখেছি। আর ওই তান্ত্রিকের সাহায্য নিয়ে আমরা ওকে একটা বোতলের মধ্যে বন্দি করে ফেলেছি। সীতাকে খোঁজার জন্য রাম যেভাবে হনুমানকে পাঠিয়েছিল, তুমি তেমন ভাবেই নিজের হাজবেন্ডকে খোঁজার জন্য ওই উমাকে পাঠিয়েছিলে। তোমার হাজবেন্ড যে জীবিত অবস্থায় আছে আর তোমার মেয়ে যে মারা গিয়েছে, এখন দুজনই আমার কাস্টাডিতে আছে।
এবার তুমি কি কেস করবে? যে তোমার যে মেয়ে মারা গেছে তাকে সায়ন কিডন্যাপ করেছে, হ্যাঁ? তারপর পুলিশ যখন জিজ্ঞেস করবে যে মারা গেছে তাকে কিভাবে কিডন্যাপ করা সম্ভব, কোর্টের সামনে তোমার মান সম্মান সব চলে যাবে, আর কোর্টের সামনে সাব্যস্ত হবে যে তুমি মানসিকভাবে অসুস্থ। কোনো কথা বলছো না কেন? তোমার কি আবার প্যানিক অ্যাটাক হলো নাকি? নাকি চমকে গিয়ে আবার হার্ট অ্যাটাক হয়ে গেছে? শিবানী, শিবানী, এখন তুমি যে পরিস্থিতিতে আছো সেখানে শুধু তোমায় আমার কথা শুনতে হবে। তোমার কাছে আর কোনো অপশন নেই। তুমি যদি তোমার হাজবেন্ডকে ফেরত পেতে চাও তাহলে কেস তুলে নেওয়া ছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই। তাই আমার কথাগুলো তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, বুঝলে? তাহলেই সব সমস্যার সমাধান। তুমি যখন সব কেসগুলো তুলে নেবে আমাকে আমার লয়ারকে ফোন করতে হবে, আর তারপরেই আমি তোমার হাজবেন্ডকে তোমার কাছে ফেরত পাঠিয়ে দেব। না হলে জীবনে আর কোনোদিনও হাজবেন্ড বা মেয়েকে আর দেখতে পাবে না, বুঝতে পেরেছ? তোমাকে সারাটা জীবন একা কাটাতে হবে। শেষবারের জন্য বডিটাও দেখতে পাবে না। হ্যালো, মা, এটা কে ছিল মা? সায়ন সোনা। ওমাকে মন্ত্র দিয়ে বেঁধে একটা বোতলে আটকে রেখেছে নাকি বললো। বাবাকেও ওরা কিডন্যাপ করে নিয়ে গিয়ে ওদের সাথেই রেখেছে। ওদের সঙ্গে নাকি একজন তান্ত্রিকও আছে শোনা। ওই তান্ত্রিক নাকি উমা যে ওই বাড়িতে গেছে সেটা বুঝে গিয়েছে, আরে আর ওই উমাকে বোতলে বন্দি করে রেখেছে।